শান্তির জন্য বা বিশ্ব মানবতার জন্য যারা কাজ করেছেন বা এখনো করছেন বা পরবর্তীতেও করবেন। তো এরকম যারা কাজ পূর্বেও করেছেন, এখনো করছেন, বা এরকম আগ্রহ যাদের দেখি আমরা যে যারা পরেও করতে আগ্রহী, তো তারা এমনকি নোবেল পুরস্কারও পাচ্ছেন। সেটা খুবই ভালো কথা যে তারা শান্তির জন্য কাজ করছেন, অবশ্যই তাদের এটা পাওয়া উচিত, তারা পাচ্ছে না। কিন্তু স্যার, সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো যে দেশে 10 থেকে 15% মানুষ প্রতিবন্ধিতা নিয়ে চলে, এই যে বড় একটা অংশ কে বাদ দিয়ে কি কোনো দেশের উন্নয়ন সম্ভব? আর যদি তা সম্ভব না হয়, তাহলে যারা শান্তির জন্য কাজ করছেন তাহলে তারা ওই একটা বড় জনগোষ্ঠীকে নিয়ে কি ভাবছেন বা কেন ভাবছেন? আর যদি না ভাবেন তাহলে কেন ভাবছেন না, এটা কেন তারা উল্লেখ করেন না? বা যারা শান্তির জন্য কাজ করছেন কোনো না কোনো বিষয় নিয়ে, তাদের তো এমন কোনো বিভাগ দেখি না আমরা যে তাদের যে বিভাগটা প্রতিবন্ধী বিষয়গুলো নিয়ে কাজ করে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি তাদেরকে শান্তির অগ্রদূত বলতে পারি? প্রতিবন্ধী ব্যক্তিদেরকে